পাবি? দেখি দেখি মুখটা দেখি, কত নম্বর পাবি? 70-এর মধ্যে কত? বাবা कौन है ये लोग, कहाँ से आते हैं? সামনে ফুচকা স্টল, ফুচকা স্টলে এরা মেয়ে ভাই কটা পড়লো? এখন আমাদের প্রসেসিং এ চলছে। क्या बोला तूने? এখন আমাদের প্রসেসিং এ চলছে। पढ़ाई लिखाई जो है स्टूडेंट्स सब खाली छोड़ी बटाता है। ভাই মেয়ে ভালছে, মেয়ে বুঝতে পারছি, মেয়ে ভালছে এরা। হ্যালো গাইস, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যেতে চলেছি চুল কাটাতে, ঠিক আছে? তো অনেকদিন ধরে আমাকে বলছে চুলগুলা কেটেলে বিয়ে বাড়িতে কাজের জন্য চুলগুলা কাটিনি, ঠিক আছে? এমনি বন মানুষের মতনই গেছি, জানি যে আমাকে বন মানুষের মতনই লাগছে একদম। अच्छा हमको सिखा रिया है। ঠিক আছে, তো এখন যাব চুল কাটতে মনোজার কাজ যাবো ভাবছি। তো দেখি এখন কে যায়, মার দিকে যাবো, আরো 2-3টা ভাই যাবে বলছে। তো ওখানে দেখি কে যায়, মার দিকে ভাই গেলাকে দেখা হবে, আর কে যাবে সেটাও দেখবো, আর অনেক কিছু দেখা হবে, समझ रहे हो? তো স্কুল দিকে গিয়ে পরে দেখি কে যায়। তারপর ওখান থেকে যাবো মনোজদার কাজ। মনোজদাকে কল করেছিলাম, তো মনোজদা বললো যে এখন 3 জনাকার পর আছে। তো চলো গিয়ে পরে যাওয়া যাক। এখন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো যে চুল কাটার পর কেমন লাগে এই বন মানুষটাকে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। बड़ा हरामी हो बेटा। তুমি চুল কাটাতে যাবে? হ্যাঁ তুমি চুল কাটাতে যাবে? আমি কালকে যাব। হ্যাঁ কালকে যাব, তো আগে কালকে যাবে? মনোজদা ফোন করছে। ফোন করছে, যাবি চুল কাটাতে যাবি? আমি বললাম যে কাল যাব, তো শুনলে নাই তুমি। একদম যাবি না? আর সুন্দর কাল ব্লগ। তো সবাই মাঠে চলে এসেছি, মাঠের মধ্যে দেখতে পাচ্ছ সবাই বসে আছে মাঠের মধ্যে, ঠিক আছে? তো এখানে কে চুল কাটতে যাবে, ঠিক আছে? এখান থেকে দেখো সবাই কি করছে মাঠে বসে। তো মাঠে দেখতে পাচ্ছি কি করছে, এধারে বুঝতে পারছি কি করছে এরা। का पढ़ाई लिखाई जो है स्टूडेंट्स सब खाली छोड़ी बटाता है। স্কুল মাঠে ভাই মেয়ে ভালছে, মেয়ে বুঝতে পারছি, মেয়ে ভালছে এরা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ সামনে ফুচকা স্টলে এরা মেয়ে ভাই কটা পড়লো? এখন আমাদের প্রসেসিং এ চলছে। क्या बोला तूने? এখন আমাদের প্রসেসিং এ চলছে। চলছে, হ্যাঁ সবকিছু আপনাদের শীঘ্রই জানাবো। এ সময়ের কটা পড়লো? সময়ের এদিকে কটা পড়লো? देखा आपने लापरवाही का नतीजा है। ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है। তুই কি করছিস কিনে? তুই কি করছিস এটা বল আগে, ঠিক আছে? সবাই এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে যাবো চুল কাটতে, ঠিক আছে? তো এখানে দাঁড়ালাম, সবাই পরীক্ষা চলছে, তো পরীক্ষার জন্য এখানে দাঁড়িয়ে আছে। 2টা ভাই বেরোয়, তারপর ওদের সঙ্গে যাবো চুল কাটাতে। তো এখান থেকে যাওয়া যাক, চলো চুল কাটাতে, ওরা আসুক তারপর চুল কাটাতে যাবো। তো এদিক থেকে ভাই গেলা আসছে, দেখি কেমন পরীক্ষা দিল। ভাই অটোগ্রাফ প্লিজ। অতক্ষণ ধরে পরীক্ষা দিয়েছি, কিছু বলবি না? কি বলবি? অতক্ষণ ধরে পরীক্ষা দিলে কিছু বলবি না? হ্যাঁ বল কত নম্বর পাবি? দেখি মুখটা দেখি, কত নম্বর পাবি? 70-এর মধ্যে কত? বাবা আরে 70-এর মধ্যে 140। তুই কত পাবি? তুই কত পাবি? 90-এর মধ্যে 90, পরীক্ষায় 90 উঠাও। क्यों बे ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को? चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। বাহ এ হয়েছে না ছিলা বাবা রে। আর তুই? 30 साले का खोपड़ी तोड़ साले। 32। এটা আর কত? 32। চুল কাটা যাবি? হ্যাঁ ফাইনালি গাইস যেতে চলেছি এবার চুল কাটতে, মানে বেরিয়ে গেছি, ঠিক আছে? তো 3টা ভাই আগালো, কারণ আমার লেট হয়ে গেল। আমি অ্যাকাউন্ট থেকে টাকা ডিপোজিট করলাম, বললাম যে 300 টাকা তুললাম, কারণ চুল কাটবো প্লাস আরো তুলতে এক জোড়া ভাবছি। তো সেই জন্য 300 টাকা তুলতে হইলে আমার অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? তোলার পর এখন যাচ্ছি চুল কাটতে মনোজদার কাজ। দেখি মনোজদা থাকে কিনা। মনোজদা বললো জলদি আসতে, তো 3 জন ছিল। তো দেখা যাক, কত লেট হয়ে যেতে, ওরা 3 জন আগায় গেছে।
4জন আগাই গেছে, মোহিত, রতন, অমর আর সুন্দর, 4জন আগালো ওরা, ঠিক আছে। আর এদিকে একটা স্কুলের ভাইয়ের সঙ্গে দেখা, কি বলবি রে, পরীক্ষা কেমন হলো তোর? ভালো হলো, ভালো হলো। তো বলছে যে পরীক্ষা ভালো হলো, ঠিক আছে। ওর সাথে দেখা, ওকে চালালি যা, মানে চালালি যেতে বললাম, কারণ আমাকে বলছে চাপাইলি যেতে, স্কুলে পরীক্ষা দিলেও আর আমি চালাইলি যাবো, ওকে চালা করাই, খরচা হিসাবে তোরাই তো, ঠিক আছে। তো চলো এখন যাওয়া যাক, দিয়ে পরে কথা হচ্ছে ওখানে। তো ফাইনালি গাইস রাস্তার মধ্যে যাচ্ছি এখন, তো অনেক হড়বড়ি করে যাচ্ছি কারণ মনে হচ্ছে চলে যাবে, প্লাস হয়ে গেলে আগায় গেছে। তো বেশি কথা না বলে চলো ওখানেই গিয়ে পরে দেখা হচ্ছে, কারণ রাস্তা ধারে গাড়ি আসছে আর ভিডিও করছি, এক হাতে ফোন এক হাতে সাইকেল, ঠিক আছে। তো রাস্তার মধ্যে বুঝতেই পারছো অবস্থাটা কিরকম, ফিলিংটা লাগছে। তো যদি গাড়িতে ঢুকে দেয় না, তো ভাই এখনো তো বিয়ে শাদী হয় নাই, বিয়ে শাদী তো দূরের কথা, আর কি বলবো, কেয়ার করার জন্য কেউ নাই এখন। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার, যে বলবে যে হ্যাঁ কেউ ছিল, এখন কেয়ার করার জন্য কেউ নাই, মরে গেলে কেউ রিস্ক নেবে না। তো তার জন্য চলো ওখানে গিয়ে পরেই কথা হচ্ছে। minutes later. তো ফাইনালি গাইস চুল কাটা হয়ে গেল, আরো দুদিন এখনো তক তো হাটেই আছে, এরও চুল কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এধারে ইয়ারও চুল কাটা হয়ে গেছে, আর আমার চুল কাটা হয়ে গেছে। তো এখন যাচ্ছি জুতা দোকান। তো ভাই জুতা দোকানে জুতা নেবো ভাবছি এক জোড়া, কেন 400 টাকার গেলে 250 টাকা করে দিচ্ছে। তো এখন দেখি জুতা দোকানে জুতা পছন্দ হয় কিনা, তো ওখানে গিয়ে পরে জুতা নেবো, দেখি জুতা কেমন কি আছে না আছে, 250 টাকা করে মানে সেল, ঠিক আছে। তো জুতাটা গিয়ে পরে দেখি যে কেমন জুতা আছে না আছে। তো ওখানে এই এক জোড়া জুতা পছন্দ করে দিবি, ঠিক আছে। তো এরা এক জোড়া জুতা পছন্দ করে দেবো আমার জন্য। তো চলো জুতাটা লিয়া যাক, 250 টাকা করে সেল না, 250 টাকা করে সেল। তো এখন আমার এক জোড়া জুতা পছন্দ হয়েছে, জুতাগুলো খুলে নিই তারপর পরবো জুতাটা। गलत पसंद किया वो तो आपका गलती है ना कि आपने कौन सा माल बच्चे माल को छोड़ो ना, अच्छा है।
2,000 years later. তো ফাইনালি গাইস চুল কাটা হয়ে গেছে। তো চুল কাটার পর বাড়ি এলাম, বাড়ি আসার পর খাওয়া দাওয়া করার পর চান টান করার পর এখন কথা বলছি তোমার সাথে। তো চুল কাটাটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ঠিক আছে? তো আর ভাই জুতা তো দেওয়া হলো না, কারণ জুতা পছন্দ হলো না, 7 নম্বর জুতা নেই। আর যে জুতাটা দেখাচ্ছিলো ওটা খুব টাইট হচ্ছিলো, তো তার জন্য জুতা নিয়ে নিই, ঠিক আছে? জুতা যেদিন নিতে যাবো সেদিন আলাদা ভিডিও করবো সেদিন, ঠিক আছে? জুতা নিয়ে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।